দেবাত্মা মণ্ডল এবং তুষারকান্তি রায় পরিচালিত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই ওয়েব সিরিজটা আমি জাস্ট নাও দেখে উঠলাম। এটা 20 মার্চ 2025 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। নীরাজ পান্ডে হলো ক্রিয়েটারের দায়িত্ব। যথেষ্ট ভালো মাপের লেখা হয়েছে, রাইটিংটা যথেষ্ট ভালো এবং টোটাল 7টা এপিসোড রয়েছে এবং নীরাজ পান্ডেটা লিখেছে এবং 5 ঘন্টা 45 মিনিট আপনাকে টাইম ইনভেস্ট করে তবেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আপনাকে দেখতে হবে। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় জিৎ, যার এখানে নাম থাকে অর্জুন মৈত্র, সে একজন আইপিএস অফিসার। তা এখানে পরমব্রত যে ক্যারেক্টারটা থাকে সেই ক্যারেক্টারটার সে এন্ডিংয়ের পর কিন্তু তার যে দায়িত্বটা সেই দায়িত্বটা কিন্তু নেয় এখানে জিতের ক্যারেক্টারটা। এবং তারপরে কি কি হয়, অনেক কিছু ইনসিডেন্ট হয়, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। টান টান উত্তেজনা এবং নীরাজ পান্ডে যেখানে লিখেছেন, রাইটিং এর দায়িত্বে যখন তিনি আছেন, অতএব বুঝতেই হবে যে লেখাটা কত ভালো রকমের হয়েছে। এছাড়া প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে বরুণদার ভূমিকায়, তার ক্যারেক্টারটা যথেষ্ট দুর্দান্ত রকমের অভিনয় করেছেন। সুভাষিস রয়েছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে এবং এখানে ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সাগরের ক্যারেক্টারটা। এবং আদিল খান এখানে যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন, রঞ্জিতের ক্যারেক্টারটা দুর্দান্ত রকমভাবে কিন্তু তাদের অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। তাদের অ্যাক্টিং স্কিল আমার খুব ভালো লেগেছে। এখানে যে টাইম লাইনটা দেখানো হয়েছে 1988 সাল থেকে 2002, এই টাইম লাইনটাকেই কিন্তু ধরে রাখা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দুর্দান্ত লেগেছে। আমাদের এখানে মিউজিক করেছে আমাদের সবার প্রিয় জিৎ গাঙ্গুলি এবং প্রত্যেকটা এপিসোডের শুরুটা দেখবেন, আপনার যে শুরুটা যদি আপনারা শোনেন তাহলে একটু চেঞ্জেস লক্ষ্য করবেন। আমার কিন্তু এখানে সাগরের যে ক্যারেক্টারটা সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার ক্যারেক্টারটার অনেকগুলো মানে দিক রয়েছে, মানে তার ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে ভাঙা হয়েছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে সেটা বেশ ভালো। সৌরসেনীকে জাস্ট একটু সময়ের জন্য অ্যাজ এ ক্যামিও হিসেবে এখানে দেখা যাবে। এছাড়া অন্যান্য ক্যারেক্টার যেমন জ্যামি রয়েছে, আহ, দেবব্রত, খুব সম্ভবত ওনার নাম, আমি নামটা যদি ভুলে যাই সরি টু সে, তিনি যথেষ্ট মানে তার ক্যারেক্টার নিয়ে কোনো কথা হবে না। তার ক্যারেক্টারটা যথেষ্ট ভালো, আমার বেশ ভালো লেগেছে তার ক্যারেক্টারটা। ছোট ছোট বেশ কিছু ক্যারেক্টার রয়েছে এবং বেশ বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে সেটা একটু বেশ অন্যরকমই আপনাকে লাগবে। বিশেষ করে যারা বাঙালি তারা খুব ভালো রকমভাবে কানেক্ট করতে পারবেন, কিন্তু যারা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের দর্শকরা যারা দেখবেন তাদের পক্ষে একটু কানেক্ট করা খুব মুশকিল। এবং যে সিনারিওটা দেখিয়েছে সেই সিনারিটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেটা কিন্তু এক্সিস্ট করতো 1998 থেকে 2002, এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনটা কিন্তু তখন কিন্তু এক্সিস্ট করতো। অতএব এই ওই টাইম লাইনটাকে ঘিরে যেভাবে এখানে দেখানো হয়েছে এক কথা অসাধারণ। জিতের অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, তার অ্যাকশন বেশ ভালো। এখানে মিমো রয়েছে, মিমোর যদিও গলার ভয়েস একদমই ভালো নয়, যে যার জন্য মিমোর ক্যারেক্টারটা আমার মোটামুটি লেগেছে। এবং পুলিশদের মধ্যেও যে ইনফো দেয়ার লোক থাকে সেটা এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে প্রসেনজিতের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, বরুণদা। এবং যার কথা না বললেই নয়, তার কথা তো আমি এতক্ষণ বলতে ভুলে গেছি, শাশ্বত চ্যাটার্জি মানে বাঘা, যে দিনের পর দিন কিন্তু রাজত্ব করেছে। বরুণের হ্যান্ড হলো বাঘা, বাঘার দুটো হ্যান্ড হলো এখানে সাগর এবং রঞ্জিত। তো আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। অন্যদের কথা আমি বলতে পারবো না। এরকম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু জিৎ কিন্তু পদার্পণ করলো ওটিটি প্ল্যাটফর্ম ফার্স্ট টাইম। এবং তার যে এন্ট্রি সিনটা কিন্তু মারাত্মক। পরমব্রতর সিনটা যেখানে শেষ হয় তারপর থেকে কিন্তু ঢোকে কিন্তু জিতের সিনটা। এবং যেভাবে লেখা হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এক কথা অসাধারণ। স্কেপের যে ব্যাপারটা রয়েছে সেটা কিছুটা নীরাজ পান্ডের কিছু ব্যাপার আছে, যে নীরজ পান্ডের কিছু কিছু মানে আপনি ধাঁচ দেখলেই হয়তো বা আপনি ধারণা করতে পারবেন যে এটা হয়তো নীরজ পান্ডেরই লেখা। কারণ স্পেশাল অপস সেখানের কথা আপনি যদি ভাবেন সেটা, বা বেবি, বা নীরজ পান্ডের অন্যান্য যে এর আগে যে ঘরানাগুলো রয়েছে যেগুলো আমরা দেখে এসছি, যেগুলো বেশ সাকসেসফুলি মানে চলেছে, সেই জিনিসগুলো না কিছু কিছু যে ট্রুপগুলো ব্যবহার করা হয়েছে না সেগুলো বেশ বোঝা যাচ্ছিল। এবং এটা ঠিক যে এই স্টোরিটা কিন্তু অনেকটা প্রেডিক্টেবল, এটা একটা দিক। এবং এখানে বিজিএম এর সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো এবং বেশ লার্জ স্কেলে কিন্তু ব্যাপারটাকে খেলানো হয়েছে, যার জন্য কিন্তু দেখতে ভালো হয়, লুক অ্যান্ড ফিল ভালো, কালার প্যালেট ভালো। এখানে পোশাকের যে ব্যবহারটা করা হয়েছে সেটা ভালো, বেশ একটা ভালো একটা গ্যাঞ্জার রয়েছে।
এর যে এসেন্সটা সেটা কিন্তু বেশ ভালো। এবং সব মিলিয়ে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমি তো বলবো যথেষ্ট যথেষ্ট ভালো একটা সিরিজ। এই সিরিজটা তোমরা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যাও, গতকালই রিলিজ হয়েছে, যারা দেখোনি তারা দেখো। বেশি কিছু বলা যাবে না, তাহলে স্টোরি স্পয়লার হয়ে যাবে। এতটুকু বলবো যে আনন্দবাজার পত্রিকা তারা যেভাবে জিনিসটাকে লিখেছে, ছড়িয়েছে, অ্যাটলিস্ট সেইভাবে আমার মনে হয় না কোনো আমার বাংলা থেকে যারা রিভিউ কমিউনিটি যারা রয়েছে, কমিউনিটিতে যারা মানে থেকে এখনো অবধি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যারা এখনো অবধি রিভিউ করেছে, আমার মনে হয় না তারা সেরকম না জেনে কোনো রকম মানে বাজে রিভিউ তারা দিয়েছে। তারা কিন্তু জেনে বুঝে তবেই রিভিউ দেয়, এবং অনেক রিসার্চ করে, অনেক প্ল্যান করে, অনেক দেখে শুনে, পুরোটা দেখে অ্যাটলিস্ট রিভিউ দেওয়া কিন্তু উচিত। না দেখে না জেনে শুনে কিন্তু রিভিউ করা একদমই উচিত না। আমার কিন্তু গতকাল 4 ঘন্টা দেখা হয়েছিল, আজকে প্রায় 1 ঘন্টা 35 মিনিট বাকি ছিল, পুরোটা দেখে তবেই কিন্তু আমি রিভিউ করছি। এখানে আমি কোনো পার্টিকুলার কোনো সিনের কথা বলবো না, একটা সিনের কথা আমি শুধু বলবো, সাগরের সাথে যে জিতের যে একটা চেস সিন রয়েছে একদম প্রায় শেষের দিকে 6 নম্বর এপিসোডের দিকে, সেই সিনটা ভালো। প্রসেনজিতের একটা সিন রয়েছে যে সে এমন একটা হাত দিয়ে মারে পুরো কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেই সিনটা ভালো। সুভাষিসের একটা ক্যারেক্টার, সুভাষিস ক্যারেক্টার রয়েছে সেখানে, তাকে ডেকে নিয়ে বন্ধ দরজায় নিয়ে যেভাবে একটা চর মারে, সেই সিনটা ভালো। এরকম অনেক অনেক সিনস রয়েছে বেশ ভালো। এবং পরমব্রতর যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা যদিও খুব বেশি সময় ছিল না, শুধু ফার্স্ট এপিসোড জুড়ে ছিল, সেকেন্ড এপিসোড থেকে পরমব্রত ক্যারেক্টারটা আর থাকে না। কেন থাকে না সেটা আমি এখানে রিভিল করছি না, শুধু এতটুকু বলতে পারি যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দুর্দান্ত। এবং জিৎ যেভাবে ফিরে এসছে অসম্ভব রকম, এটাকেই যদি মুভি আকারে নিয়ে আসা হতো না, তাহলে আমার মনে হয় ফাটাফাটি একটা আকার ধারণ করতো। এবং নীনাশ পান্ডে অবশ্যই তিনি ভালো লেখেন, এবং তার সাথে শুধু নীনাশ পান্ডে এখানে লেখেন, তার সাথে সম্রাট চক্রবর্তীও কিন্তু তাকে যথেষ্ট রকমভাবে হেল্প করেছেন, এবং বেশ লার্জ স্কেলে বেশ খরচা করে যে বানানো হয়েছে এই সিরিজটা বলাই ভালো। আর শাশ্বত চ্যাটার্জি যতটুকু সময় বাঘার ক্যারেক্টারটা প্লে করেছে না, অসম্ভব রকমের ভালো। এবং এখানে কিছু ব্রুটালিটি রয়েছে, একটা সিনের কথা রয়েছে যে গলাটা পুরো নামিয়ে দিয়ে সেই বলটা মানে মাথাটা নিয়ে রীতিমতো পেনাল্টি খেলানোর পরের যে দৃশ্যটা সেটা দেখানো হয়েছে। এবং এখানে বেশ কিছু ব্রুটালিটি রয়েছে, সেটাকে যেভাবে না দেখিয়েও বোঝানো হয়েছে ক্যামেরার অ্যাঙ্গেলের মাধ্যমে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তা সব মিলিয়ে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। এবং অবশ্যই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং দ্য বিহার চ্যাপ্টার যেটা সিজন 1 ছিল, এটার সাথে কিন্তু এটা কোনো রকম লিঙ্ক নেই, এবং এটা যেভাবে শেষ হয়েছে এর সিজন 3টা না আসার চান্সই সব থেকে বেশি। টিল টাটা।